আসলে আমার বইয়ের ভিতর কিরকম ঠেকছে, সহ্য করতে পারতেছি না। खत्म। बाय बाय टाटा। এ কিরিয়ে ভাইবু, গাড়ি নতুন নতুন লাগতেছে, কিনেছো নাকি? হয় কাকা, আল্লাহর রহমত আপনাকে দুয়াই এইখানে নিলাম। ভাই বাবু, আমার দোয়াই তো কাজে লাগে না। আমার দোয়া যদি কাজে লাগতো তাহলে আর তোমার ওই নতুন গাড়ি ধরতো না। তুমি থাল নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করতে। শালার বুড়ো ভালো হলো না, সারা জীবন দেখলাম মানসিক ফুঙ্গায় আল দিয়ে বেড়ালো, ঠ্যাং একখান কবর চলে গেছে, এখন ভালো হলো না। আর বাইতে থাকা গেল না, জন্টু সোয়াল সেও মোটর সাইকেল কিনে ফেলাইছে। এ কি সহ্য করা যায়? জানি বল। ওই যে আমার গ্রামে জন্টুর কাছে ছাল আছে না ছোটটা, ওই জন্য তো বাড়ি করে থাকতে পারলাম না, গরম করতে পারলাম না। ও কয়েকদিন দেখছিস অনলাইনে যে কি রিলেছে না কি ওই করে করি করি ফের মালিক হয়ে যাচ্ছে, বাড়ি করে বেড়াইছে, গাড়ি কিনে ফেলাইছে কেবল নতুন একখান। রোজ যাওয়া তোমার গম টম সব আরাম হয়ে যাচ্ছে। তা তোর এত চলতেছে কে? আমাদের গ্রামের ছেলে উন্নতি করতেছে, আমাকে ভালো, তোদের থেকে দুইটা নিচ্ছে নাকি? আমার কাছ থেকে দুইটা নিতে যাবে কে? ওর বাপ কি ছিল ওর মনে নাই? এত ফুটানি কি আসি কন্ত? আমাকে মতো গ্রামের মানুষ দিন আনে দিন খাবে, ওরা তো বড় লোকের স্বপ্ন আছে কন্তে। ভাত খায় না, চা খায়, মোটরসাইকেল লাগতে যায়। আরে পাগল, আমাদের গ্রামে একটা লোক ধনী আসছে, এ নিয়ে তো আমরা গর্ববতী। আরে বলো, গর্ভবতী না গর্ব করি, এইটাই করতে পারলি না? আর তুই কি বড় সাপোর্ট নিচ্ছিস? সাপোর্টটা নিয়ে প্ল্যান কর কিভাবে ওর গ্রামে তো তাড়ানো যায়। ও যদি গ্রামে থাকে আমাকে মান সম্মান থাকবে না। আর বাঁচলাম না রে বাপু, এ গ্রামে আর থাকা গেল না। বাঁচলাম না রে বাপু, আর বাঁচা গেল না। ও কা কি হয়েছে তোমার, মরে যাচ্ছ কে? আরে বাপু আর খুশ নি, তো যে গরম পড়িছে, আর জন্টু সোয়াল দিছে আমার গায়ে আগুন ধরায়। কি খা তোকে আগুন ধরা দিছে? কোনে কোনে দেখ। আরে বাপু, এই আগুন হলি তো অত, ও দু অন্তরে আগুন ধরাই দিছে, আর অন্তরে আগুন ধরাই দিছে রে বাপু। ও কা জন্টুর সাল তোমার আবার কি গায়ের মারছে? আর বাপু আর কইস না, হ্যাঁ? ওই জন্টুর খবর তোরা যাই, ওকে অতীত জানিস তোরা? হ্যাঁ, ওই আগের খালি ওই জন্টু সোয়াল খাতি পারতো না, ওর আরো 4-5টা সোয়াল খাতি পারতো না। ওই আর বাড়ি সে বাড়ি যাইয়ে, আমার বাড়িও যাইয়ে ফান্তা ভাত খাইয়ে খায়। আর সেই সোয়াল ফলে আজকে দেখি গাড়ি কিনছে, বাড়ি করতেছে, এটা ইলিশ বিলিক অবস্থা জুড়িয়ে নিচ্ছে। এই দেখা যায়। ওরে কাকা, তুমি আমার এখন মনের কথা বুঝিছো। দেখ কাকা আমার মনের কথা বুঝিছে। হয় কাগজ তো তোর মতো যাইরো, মানুষের ভালো ছবি দেখতে পারে না। তাই তো বাবু, হ্যাঁ, তোরা তো ওকে অতীত জানি নে, তোকে ওই বাপ দাদাকে কাছে শুনে দেশ কানে তোকে কি অবস্থা ছিল। হ্যাঁ, ওই রকম মানুষ অত ভুটনি আসে কোনতে, অত বড় লোকের স্বপ্ন আসে কোন, জ্বালাই দিল আগুন মোটে। হ্যাঁ, এলাকায় থাকা গেল না, আমি ভুলিয়ে গেলাম। এ বিলকিস মা গেলি কই? তালা আমার এই বিটি মনে হয় ভাড়ায় উঠিস। মরিয়ে গেলাম, ওটা বিটির জন্য মরিয়ে গেলাম। এলাকায় জ্বলবো, বাড়ি আইসে এই বিটির জন্য জ্বলবো। এ গেলি কই ও বিলকিসির মা, ওই বাড়ি আসেন নে? প্রতিদিন ভাড়ায় যাচ্ছি, হয় ভাড়ায় কি ভাই সে তো আল্লাহ জানে। হ্যাঁ, রে আজকেরা দেখি, আজকে দিয়ে নেবো, আজকে ওর একদিন আর আজকে আমার বুগো ওটা সাইল দে দি, বাড়ি একটা সাইলও নাই। আরে বুগো তোরা কি কব, এক কোটো চাল আছে, আবার বিল কেটে বাপ গেছে বিলি বিলি তাইসে দেখে না রান দিছি, তারপর তো আমার আবার ফেদাবে না। আরে বুগো আর কোষ না, বাড়ি এক কুটো চাইলো নাই, আর আমার বিটা পরের মানুষের গুদে আল দিয়ে বেড়াই, আর এসে আমার ধরে ধরে মারে। এই বিটার ঘরে এসে আমি একটু সুখ পেলাম না। আরে
আরে বুগো, তোর দামান তো একটু ভালো আছে, আর আমার দামানটা আমার একটা কথাও শোনো না, আজ পর্যন্ত কি একটা আশা আমার পূরণ করলো না, আর খালি দিন রাত 24 ঘন্টায় আমার খাটায় বেড়ায়। কি কব তোরে? কি আর কব বুগো, সব বিটারা এরকম। আজকে বাড়ি গেলি মাছ ফরজ হয়ে গেছে। চাইল থাকলেও তোমার দেবো না নে। এ জিলিক মারি উঠলো রে, পরানের মধ্যে জিলিক মারি উঠলো। জন্টু সোয়ালের গাড়ি দে। কি আসলেই দে আমার বইয়ের ভিতর কিরকম ঠেকতেছে। আমি তো সহ্য করতে পারতেছি না। আরে, खत्म। बाय बाय टाटा गुड बाय गया।